হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো আটা আর একটি ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। খেতে অনেক মজার, ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। প্রথমে একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রায় মেশানো হয়ে গেছে। এবার 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। এভাবে এই রেসিপিটি বানালে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। খেতে অনেক মজার, আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডোগুলো তৈরি হয়ে গেছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে একটু মথিয়ে নেব। মথিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 2 হাতে তেল ব্রাশ করে নিয়ে লম্বা করে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ করেন আপনারা সেভাবে তৈরি করতে পারবেন। আমি লম্বাভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে সব রেসিপিগুলো তৈরি করে নেব। সব রেসিপিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম তেলে মিডিয়াম লো হিটে রান্না করব। মিডিয়াম লো হিটে লাল কালার করে ভাজতে থাকব। একটু উল্টিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, লাল কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এই নাস্তার রেসিপি। খেতে অনেক মজার, ছোট বড় সবাই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।